সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে সমানুপাত ও লাভ ক্ষতির অনুশীলনী 2.2-এর 32 নম্বর পৃষ্ঠা থেকে 5, 6, 7 নাম্বার অঙ্কের সমাধান করাবো। তো দেখো, এখানে শুরুতে কি বলা আছে, প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8 টাকা 50 পয়সা হিসেবে বিক্রি করলে 25 টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করেছিল? তার মানে প্রতিটি চকলেট মানে একটি চকলেটের ক্রয় মূল্য হচ্ছে 8 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 8.5 টাকা। তো এখানে লাভ কত হলো? একটা চকলেটে, একলা চকলেটে লাভ হয়েছে হচ্ছে 50 পয়সা। তাহলে 25 টাকা মোট লাভ হয়েছে। তো 25 টাকা যদি মোট লাভ হয় তাহলে সে কয়টি চকলেট ক্রয় করেছিল? তো 50 পয়সা যদি একটি চকলেটে লাভ হয় তাহলে 25 টাকা লাভ হবে 50টি চকলেটে। এটা তো আমরা মুখে মুখে হিসাবটা হয়ে যায়। তো দেখো, এটা সমাধান করে দেখাতে হবে। নাম্বার 5 দেওয়া আছে, প্রতিটি চকলেটের ক্রয় মূল্য। তো প্রতিটি চকলেটের ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 8 টাকা। এবং বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে 8.5 টাকা, 8.50। তো এখানে দেখো, প্রতিটি মানে একটি একটি চকলেটের ক্রয় মূল্য হচ্ছে 8 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 8.5 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য বেশি হয়, কি হয়েছে? লাভ হয়েছে। তো এই কথাটা আমরা একটু লিখতে পারি। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়, লাভ হবে। আচ্ছা, ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হবে, আর ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে ক্ষতি হবে। তো যেহেতু এখানে বিক্রয় মূল্য বেশি 8.5 টাকা আর ক্রয় মূল্য কম, সেহেতু আমাদের কত টাকা লাভ হলো? তো লাভের সূত্র আমরা জানি। লাভের সূত্র হচ্ছে কি? বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বাদ দিলে আমরা লাভের পরিমাণটা পেয়ে যাব। তো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভের সূত্র। তো বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য 8.5 টাকা, 8.50 টাকা। এর থেকে আমরা বিয়োগ করব কি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত টাকা? 8 টাকা। তো এটা আমরা বাদ দিয়ে দেব। তো বাদ দিলে আমরা কত পাবো? দেখো, 0.50। 8.5 টাকার থেকে 8 টাকা বাদ দিলে আমরা 50 পয়সা পাবো। তো এটা হচ্ছে আমাদের লাভ। তো 50 পয়সা কয়টা চকলেটে লাভ হলো? প্রতিটি চকলেটে মানে একটি চকলেটে। তাহলে এই যে 25 টাকা কয়টি চকলেটে লাভ হবে সেটা বের করে দেখাতে হবে। তো দেখো, এখানে আমরা বলতে পারি যে 0.50 অর্থাৎ 50 পয়সা লাভ হয় কয়টি চকলেটে? একটি চকলেটে। অতএব 1 টাকা লাভ হয়, তো বেশি হবে, তাহলে উপরে 1 আর নিচে এসে হচ্ছে 0.50, এটা ভাগ করে দেবো এতটি চকলেটে, তাহলে চকলেটের সংখ্যা বেশি হবে কিন্তু। অতএব কত টাকা লাভ হয়েছিল? এই যে দেখো, 25 টাকা লাভ করলো। তাহলে সে কয়টি চকলেট ক্রয় করেছিল? তো এখানে 25 টাকা লাভ হয় কয়টি চকলেটে? তাহলে এখানে 1 গুণ
25। এখানে যেহেতু আমাদের চকলেটের সংখ্যা বেশি হবে তাই উপরে গুণ হবে, আর 0.50। তো এতটি চকলেটে। তো এটাকে এখন আমরা একটু কাটাকাটি করব। তো দেখো নিচে আছে দশমিক, দশমিকটা আমরা উঠায় দেবো। তো দশমিকটা উঠায় দেওয়ার জন্য এখানে উপরে গুণ চিহ্ন দিয়ে একটা এক নেব। নেওয়ার পর দুইটা সংখ্যা আছে তাই আমরা কি করব, দুইটা শূন্য নেব। নেওয়ার পর এই যে নিচের যে দশমিক, এই দশমিকের কিন্তু আর দাম নাই, কারণ হচ্ছে নিচের দশমিকের জন্য আমি উপরে একটা এক নিয়েছি, আর দুইটা সংখ্যা আছে তাই দুইটা শূন্য নিয়েছি। তাহলে উপরে কত হলো, 100। আর নিচে আছে কত, দশমিক বাদ দিয়ে 50। তো 50 করতে 50, আর 50 দুগুণে 100। তো এই 2 দ্বারা 25কে গুণ করতে হবে। তো 25 দুগুণে 50, 50কে আবার 1 দ্বারা গুণ করলে 50ই হবে। তো 50টি চকলেট। তো এটাই আমরা এখন উত্তরটা লিখতে পারি, যে এখানে কি বলেছে প্রশ্নে, মোট কয়টি চকলেট ক্রয় করেছিল। তো এখন আমরা বলতে পারি যে মোট 50টি চকলেট ক্রয় করেছিল। আর এটাই হলো উত্তর। নাম্বার 6, প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রি করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন। তার মানে এই 6 নাম্বারটাও সেম 5 নাম্বারের মতোই, অর্থাৎ 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা এবং 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে 150 টাকা। তার মানে প্রতি মিটারে লাভ হয়েছে ক টাকা, 25 টাকা লাভ হয়েছে। তো দোকানদার 2000 টাকা লাভ হয়। তো দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল, তাহলে 25 টাকা যদি 1 মিটার কাপড়ে লাভ হয়, তাহলে এই 2000 টাকা কত মিটার কাপড়ে লাভ হবে। তো সেটাই বের করে আমাদের দেখাতে হবে। তো দেখো শুরু করি। 6 নাম্বার দেওয়া আছে, প্রতি মিটার কাপড়ের ক্রয় মূল্য। তো প্রতি মিটার কাপড়ের ক্রয় মূল্য ছিল হচ্ছে 125 টাকা, এবং প্রতি মিটার কাপড়ের বিক্রয় মূল্য, তো বিক্রয় মূল্য কত টাকা দেওয়া ছিল, 150 টাকা। তাহলে এখানে লক্ষ্য করো, প্রতি মিটার কাপড়ের ক্রয় মূল্য যদি 125 টাকা হয় এবং বিক্রয় মূল্য 150 টাকা হয়, তাহলে এখানে কি হলো, আমাদের বিক্রয় মূল্যটা বেশি হলো আর ক্রয় মূল্যটা কম হলো। এর জন্য আমাদের কি হবে, প্রতি মিটারে লাভ হবে কয় টাকা, 25 টাকা লাভ হবে। তো এখানে আমরা একটু সুন্দরভাবে কথাটা লিখে দিতে পারি, যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়, বেশি হয় কি হয়েছে, লাভ হয়েছে। তাহলে লাভ হয়, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়, লাভ হয়। যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হতো তাহলে কি হতো, তাহলে ক্ষতি হতো। তাহলে লাভ কত হচ্ছে, লাভ হবে, তো লাভের একটা সূত্র জানি আমরা। লাভের সূত্র হচ্ছে কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য কত ছিল, প্রতি মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে 150 টাকা। তো 150 থেকে আমরা ক্রয় মূল্য বাদ দেব। তো প্রতি মিটার কাপড়ের ক্রয় মূল্য কত, 125 টাকা। তো 125 এটা বাদ দিয়ে দিই, তাহলে সমান হচ্ছে কত টাকা, 150 থেকে 125 বাদ দিলে 25 টাকা। এই 25 টাকা লাভ হয় হচ্ছে 1 মিটার কাপড়ে, মানে প্রতি মিটার কাপড়ে।
প্রশ্নে দেওয়া আছে হলো 2000 টাকা লাভ হয়, তখন দোকানদার কত মিটার কাপড় ক্রয় করেছিল? 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে। অতএব 1 টাকা লাভ হয়, তাহলে কম হবে, 1কে ভাগ করতে হবে কত দ্বারা? 25 দ্বারা। তো এত মিটার কাপড়ে। অতএব কয় টাকা লাভ হয়েছে? 2000 টাকা। তো 2000 টাকা লাভ হয়, তাহলে কাপড়ের পরিমাণটা কি হবে? বেশি হবে। আর বেশি হলে 1-এর সাথে 2000 গুণ করতে হবে আর ভাগ 25। তো দেখো এখন আমরা 25 দ্বারা ভাগ করব এই 2000-কে। তো 2000-কে 25 দ্বারা ভাগ করলে আমরা পাবো 200-র মধ্যে আগে ভাগ দিই, 200-র মধ্যে যদি 25 ভাগ দিই তাহলে 4-25-এ 100, 8-25-এ 200, তাহলে 8 আর একটা শূন্য আছে, শূন্যটা উঠে যাবে, অর্থাৎ 80-25-এ হচ্ছে 2000। তাহলে এখানে 80 মিটার, তাহলে সমান হচ্ছে 80 মিটার কাপড় ক্রয় করে। তো এখানে আমরা এটাই উত্তরটা লিখতে পারি। অতএব দোকানদার 80 মিটার কাপড় ক্রয় করেছিলেন। এটাই হলো উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 6 নাম্বারটিও বুঝতে পারলে। তো চলো এবার আমরা 7 নাম্বার অঙ্কটি সমাধান করি। নাম্বার 7 নম্বরে দেওয়া আছে একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তার মানে একটা দ্রব্য 190 টাকায় ক্রয় করেছে এবং বিক্রয় করেছে হচ্ছে 175 টাকায়। তাহলে দ্রব্যটি লাভ হবে না ক্ষতি হবে? তো যেহেতু দ্রব্যটির ক্রয় মূল্য বেশি এবং বিক্রয় মূল্য কম, সেহেতু ক্ষতি হবে। তো 190 টাকায় যদি ক্ষতি হয়, এই যে 190 থেকে 175 বাদ দিলে আমরা পাবো 15 টাকা। তার মানে 190 টাকায় যদি 15 টাকা ক্ষতি হয়, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে সেটাই বের করতে হবে। তো যেহেতু ক্ষতি হবে, তাহলে শতকরা কত হবে, মানে 100 টাকায় কত হবে সেটাই আমাদের বের করতে হবে। দেওয়া আছে দ্রব্যটির ক্রয় মূল্য 190 টাকা এবং 175 টাকায় বিক্রি করলো। তাহলে এখানে আমরা বিক্রয় মূল্য বলতে পারি। এবং দ্রব্যটির বিক্রয় মূল্য 175 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হয়েছে, তাই কি হবে? ক্ষতি হবে। তো আমরা এখানে একটু বলতে পারি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হওয়ায় ক্ষতি হবে। তো ক্ষতি কত টাকা হবে সেটা বের করতে হবে। অতএব ক্ষতির আমরা সূত্র জানি। ক্ষতির সূত্র কি? ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য বেশি হয় আর বিক্রয় মূল্য কম হয়, তাই ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তো
তো ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য হচ্ছে 190। 190 মাইনাস বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 175। তো আচ্ছা, আমরা এখন বাদ দিই। 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে 1, 1 এসে সাথে সাথে যোগ 8। 9 থেকে 8 বাদ দিলে 1, আর একে একে মিলে গেলে বামে শূন্য পড়বে না, তার মানে 15 টাকা। এই 15 টাকা কি হলো আমাদের? 15 টাকা হলো ক্ষতি। কত টাকার উপরে ক্ষতি হলো? যখন দ্রব্যটি ক্রয় মূল্য ছিল 190 টাকা। তো 190 টাকায় যদি 15 টাকা ক্ষতি হয়, তাহলে শতকরা কত ক্ষতি সেটাই বের করতে হবে। এখানে চাইছে প্রশ্নে কি, যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো এখানে আমাদের যেহেতু ক্ষতি হয়েছে, সেহেতু শতকরা কত হবে সেটা বের করে দেখাতে হবে। তো দেখো, এখানে আমরা এখন বলতে পারি যে 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা। অতএব 1 টাকায় ক্ষতি হয়, তো 1 টাকায় ক্ষতি কম হবে, 15কে ভাগ করতে হবে কত দ্বারা? 190 দ্বারা। তো এখানে যেহেতু শতকরা বলছে, শতকরা মানে 100-তে, তো 100 টাকায় কত ক্ষতি হবে সেটাই বের করা লাগবে। 15 গুণ 100, তো ক্ষতি বেশি হবে। তো এখানে আমাদের 15-র সাথে 100 গুণ করা লাগবে, আর নিচে 190। তো আচ্ছা, এখন দেখো আমরা কাটাকাটি করতে পারি। এই শূন্য আর এখানকার একটা শূন্য কাটা দিতে পারি, দিলে থাকে কত? উপরে 10। তো এখানে আর কাটাকাটি করা যায় না, উপর নিচ লব হর কাটাকাটি করা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? 10 দ্বারা 15কে গুণ করতে পারি। তো 10 দ্বারা 15কে গুণ করলে আমরা পাবো কত? 150। আর নিচে হচ্ছে কত? 19। তো আচ্ছা, এখন আমরা এটা ভাগের কাজ করব। তো ভাগ করতে হলে আমরা 150কে ভাগ করব। তো দেখো, এখানে 19 দ্বারা 150-এর মধ্যে কয়বার ভাগ যায়? তো 19 দ্বারা 150-এর মধ্যে 7 বার দেওয়া যায় কিনা দেখো। তো 7 দ্বারা আমরা আগে অন্য জায়গায় গুণ করে দেখি। তো 7 দ্বারা যদি গুণ করি তাহলে কত পাবো? 19কে 19 গুণ হচ্ছে 7, তাহলে গুণ 7 নং 63, 3 হাতে 6, 7 কে 7 আর 6 13, তার মানে 133। 133, তো এখানে 7 বারই যাবে, 7 বার ভাগ দেওয়া যাবে। 7 বার ভাগ দিলে পরে আমরা কত পাচ্ছি? 133। এবার 133 আমরা বাদ দিই। 10 থেকে 3 বাদ দিলে 7, হাতে 1, 1 এসে 3-এর সাথে যোগ 4, 5 থেকে 4 বাদ দিলে 1, 17। একে একে মিলে গেলে বামে শূন্য পড়ে না। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কত হচ্ছে? এখানে 17 দাঁড়াচ্ছে। তাহলে এখানে 17 আর নিচে হচ্ছে 19। তো শতকরা যেহেতু বলছে, সেহেতু এটা পার্সেন্ট দিতে হবে। 7 পূর্ণ 17/19%। তো এটাই হলো উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের অনুশীলনী 2.2-এর 5, 6 এবং 7 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এবং তোমরা কে কোথায় থেকে আমাদের এই ভিডিওটি দেখছো, দয়া করে একটু কমেন্টসে জানাবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।